এই এলাকাটি বিএনপি অধ্যুষিত এলাকা বোয়ালখালী। সুতরাং এখানে তাহের হুজুর অনুষ্ঠান হবে 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 এবং সব অনুষ্ঠান সুন্দরভাবে হবে, সুন্দরভাবে হবে। আপনারা সবাই একমত আছেন তো? সবাই একমত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলেই হবে। সুন্নিরা মারামারি বিশ্বাস করে না, কাটাকাটি বিশ্বাস করে না, বোমাবাজি বিশ্বাস করে না, অশ্লীলতা বিশ্বাস করে না, জঙ্গিবাজিতা বিশ্বাস করে না, হানাহানি বিশ্বাস করে না, জ্বালাও পোড়াও বিশ্বাস করে না, দুর্নীতি বিশ্বাস করে না, চাঁদাবাজি বিশ্বাস করে না, খুন করা বিশ্বাস করে না, গুম করা বিশ্বাস করে না। বোয়ালখালীর মানুষকে ডাক্তার কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই, একমাত্র শান্তির পক্ষেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই নুরুন নবী চৌধুরী সাহেব তার বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তিনি বোয়ালখালীর সন্তান হয়ে তিনি বলেছেন তাই হুজুর আসবে, ওয়াজ করবে, কোনো বাধা থাকবে না। এই কথা বলতে হিম্মত লাগে, সৎ সাহস লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা 5-7 দিন ধরে অযথা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোন কথাই যদি মাহফিলটা বন্ধ হয়ে যাবে তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো। তার অভিশাপ তাদের কাঁধের উপরে যে পড়তো, কথা বলে সেই অভিশাপ থেকে তারা বেঁচে গিয়েছে, ঠিক কিনা? তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিল, যাক আমরা যখন বাধা দিয়েছি, কোনোভাবেই যখন আটকানো যাচ্ছে না, বৃষ্টি যখন আসতেছে, ইচ্ছে মতো বৃষ্টি আসুক, তুফান আসুক, সব উড়াই নিয়ে যাক, এইরকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছিল। যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সারাদিন বৃষ্টি, বৃষ্টি নাই, তুফান নাই, হাজার হাজার আসে বোয়ালখালীর জমিনের দিক দিগন্ত দেখে বিচ্ছিন্ন থাকা, বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তখন কিন্তু আজকের এই ময়দান নবীর প্রেমের ময়দান নেবে। আমার ভাইরা যারা মনে মনে খুশি হয়েছিল তারা এখন একটু কষ্ট পাইতেছে, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। তা আমার তো একটা সমাধান দিয়ে যায়, যেহেতু আমি একজন মুসাফির মানুষ, একটা সমাধান দিয়ে যাই। ওয়াজ মাহফিল আপনারটা আপনি করেন, আমারটা আমি করি, কথা বলে ঠিক কিনা? আপনার ময়দানে আমাকে আহ্বান করেন, আমি যাই, আমার ময়দানে আপনাকে আহ্বান করলাম, আপনি আসুন, আমার সাথে আপনার সমস্যাটা কি সেটা তুলে ধরুন, আপনার সঙ্গে আমার সমস্যাকে আমি তুলে ধরি। এটাই হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, এই সমস্ত মাহফিলগুলো আমরা সারা জীবন জানান দিয়ে এসেছি। এই দেশে যত ধরনের যে যাই বলুক না কেন, সবচাইতে শান্তিপ্রিয়, ভদ্র, রুচিশীল, অত্যন্ত নম্র, ভদ্র, শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?